الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله سبحانه وتعالى ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون প্রশংসা আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে সুস্থ অবস্থায় জুমার সালাতে আসার তৌফিক দিয়েছেন যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকে আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক সকল নবী ও রাসূলদের প্রতি বিশেষ করে শেষ নবী আখির নবী আমাদের নবী প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতঃপর চাননগর গুলশানারা আহলে হাদিস জামি মসজিদের সমবেত মুসল্লিবৃন্দ,
আজ শুক্রবার, দোয়া কবুলের দিন, গুনাহ মাফের দিন, বরকতের দিন, রিজিক বন্টনের দিন। সর্বোপরি আজকের দিন হলো আজকের মহিমান্বিত দিন। আজকের এই দিনে আপনাদের সামনে সংক্ষিপ্ত জুমার খুতবায় আলোচনা করার চেষ্টা করব ব্যক্তিগত জীবনে পাপ ও তার কুপ্রভাব। ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা মানুষ আমরা পাপের সাথে নিমজ্জিত। বনি আদম, যেহেতু আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিলেন, সেই সুবাদে আমরাও ভুল করব। এটা আমাদেরকে কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তিনি বলেন, বনি আদম যদি ভুল না করত তাহলে এমন এক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে দিয়ে পাঠাতেন, যে জাতি বারবার ভুল করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসবে। তো কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে না যায়, এই পাপের কি প্রভাব আছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের এই খুতবার প্রত্যেকটার পয়েন্ট, বিশেষ করে আজকের খুতবায় আপনাদেরকে মনে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করব। অন্য অন্য খুতবা কেমন শুনেছেন জানি না, কেন বলছি, আগামী মাসে এটার দ্বিতীয় পার্ট বলবো আপনাদেরকে। আজকের এই এক খুতবায় এটা শেষ হবে না। তাই এখানে যারাই আছেন প্রত্যেক সবাই নিয়মিত মুসল্লি, আজকের এই খুতবার পাঠটা খুব গুরুত্ব সহকারে শুনবেন, মনে রাখবেন, আগামী মাসে যাতে করে বুঝতে পারেন যে হ্যাঁ এটা বলেছিলেন। হ্যাঁ, মনে থাকবেন ইনশাআল্লাহ। শুরুতেই আমরা জানার চেষ্টা করব কোরআন ও হাদিসে এই যে পাপ যে আমরা শব্দটা বলি, এটাকে কিভাবে পরিচয় দেওয়া হয়েছে, আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, এটার পরিচয়টা একটু আমরা শুনবো। পাপের আরবি 3টা শব্দ আছে, হাদিসে আছে হলো 2টা, আর কুরআনুল কারীমে আছে হলো 1টা। কুরআনুল কারীমের শব্দ যেটা আসছে আয-যানবু, অর্থ হলো পাপ। কোন কোন জায়গায় এক বচন আসছে, কোন কোন জায়গায় বহু বচন আসছে। এটা তো জানেন, এক বচন বহু বচন কাকে বলে জানেন না? তো আয-যানবু অর্থ হলো পাপ, যেটা কুরআনুল কারীমে আসছে। এটা কোন কোন সময় বহু বচনেও আসছে, যেমন যুনুব, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহগুলোকে maaf করে দিবেন, পাপগুলোকে maaf করে দিবেন। কুরআনুল কারীমে এই শব্দ। আর হাদিসে আসছে 2টা শব্দ, আর একটা নাম ইসম, আল ইসমু সাদিয়ে, ইসমু পাপ, আর একটা হলো মাসিয়াহ, অর্থ হলো পাপ। হাদিসে 2টা শব্দ, আমার সাথে সাথে বলেন তো কি কি? আল ইসমু আর একটা মাসিয়াহ। হাদিসে আসছে এই 2টা শব্দ। আর কুরআনুল কারীমে কি আসছে? কুরআনুল কারীমে আয-যানবু, পাপ। এই 3টা শব্দ আসছে কোরআন ও হাদিসে। আমরা একটু জানার চেষ্টা করব যে পারিভাষিক সংজ্ঞায় পাপ কাকে বলা হয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটি বিখ্যাত সংজ্ঞা, যিনি পাপের সংজ্ঞাকে এইভাবে দিয়েছেন, তারকু মা আওজাবাল্লাহু ওয়া ফারাদা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যেগুলোকে ফরজ করেছেন অথবা ওয়াজিব করেছেন, সেগুলোকে ছেড়ে দেওয়ার নাম পাপ। আরেকবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যে কাজগুলোকে ফরজ করেছেন অথবা ওয়াজিব করেছেন, সেই কাজগুলোকে ছেড়ে দেওয়ার নাম কি? পাপ। এটাকে উল্টিয়ে দেন, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলোকে নিষেধ করেছেন, সেই কাজগুলোতে জড়িয়ে পড়ার নাম পাপ। কি বললাম? 2টা কথা বলেছি। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যা ওয়াজিব করেছেন, যা ফরজ করেছেন, সেগুলো ছেড়ে দেওয়ার নাম পাপ। কুরআনুল কারীমে আল্লাহ যা ফরজ করেছেন, যা নিষেধ করেছেন, সেগুলোতে জড়িয়ে পড়ার নাম পাপ। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন না,
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে যেগুলোকে ওয়াজিব করেছেন সেগুলোকে ছেড়ে দেওয়ার নাম পাপ, যেগুলোকে নিষেধ করেছেন সেগুলোতে জড়িয়ে পড়ার নাম পাপ। আল্লাহর সাথে রিলেটেড দুইটা কথা, আল্লাহ রাসূলের সাথে রিলেটেড দুইটা কথা, মোট 4 ভাবে আমরা আপনাদেরকে পাপের সংজ্ঞাটা বুঝালাম। মনে থাকবে না ইনশাআল্লাহ? এবার আমরা জানার চেষ্টা করব আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল এই পাপের সংজ্ঞাটা কি দিয়েছেন। নু'মান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসছেন আল্লাহ রাসূলের কাছে, এসে তিনি বলছেন সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইসমি, আমি আল্লাহ রাসূলকে নেকির কাজ কি জিনিস এটা জানার জন্য জিজ্ঞাসা করলাম, পাপের কাজ কি জিনিস এটা জানার জন্য জিজ্ঞাসা করলাম। আল্লাহ রাসূল উত্তর দিলেন, আল ইসমু, পাপ হলো ওই জিনিস, মা হাকা ফি সাদরিকা, যা তোমার অন্তরে খোঁটা দেয়, যা তোমার অন্তরে অনুতপ্ততার সৃষ্টি করে। কেমন? তিনি পরবর্তীতে বলছেন, ওয়াকারিহতা আইয়াত্তালিআ আলাইহিন নাস, আর তুমি মনে মনে অপছন্দ করো যে এই কাজটা কেউ জেনে যায়। আমি বুঝাতে পারতেছি না আপনাদেরকে, আমি এই হাদিসের অনুবাদটাই আল্লাহ রাসূল যেটা বুঝাতে চান ওটা একটু আমার ভাষায় বুঝাই। যেমন ধরেন কোন একটা ঘরের ভিতরে আপনি একাকী অথবা 2 জন অথবা 3 জন মিলে কোন একটা কাজ করছেন এবং মনে মনে এটা বলছেন যে আমার এই কাজটা যেন আমার বাবা না জানে, আমার এই কাজটা যেন আমি এবং তুমি ছাড়া আর কেউ যেন না জানে, এটার নাম পাপ। আমি বুঝাতে পারতেছি না আজকে আপনাদেরকে, এর মনোযোগ দিয়ে আরেকবার শুনবেন। আল্লাহ রাসূল বললেন কি, আল ইসমু মা হাকা ফি সাদরিকা, পাপ হলো ওই জিনিস যা তোমার অন্তরে খোঁটা দেয়, ইস কেন করলাম, যদি না করতাম, করার পরে ইস কি করে বসলাম। আর মনে মনে এটা আপনি অপছন্দ করেন, যা করছি এটা যেন আর কেউ না জানতে পারে। ঘরের ভিতরে একা একা বসে বসে যা করেন, করার পরে মনে মনে খারাপ লাগে, ইস কেন করলাম। পাশাপাশি এটা আপনি অপছন্দ করেন যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোনো ব্যক্তি যেন আপনার এই ঘটনাটা না জানে, এটার নাম পাপ। আল্লাহ রাসূল কত সামগ্রিক ভাবে জিনিসটা বুঝিয়ে দিলেন। মানুষ যেটা জানবে না তুমি অপছন্দ করো জেনে যাক, এটার নামই পাপ। আর তিনি বলেন অল বিররু, আর উত্তম কাজ হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র। পুরো চরিত্রটাই হলো কল্যাণের কাজ। কেউ যদি একটু সুন্দর কথা বলে এটাও নেকির কাজ, কেউ যদি মানুষের সাথে হেসে কথা বলে এটাও নেকির কাজ, কেউ যদি হাঁটাচলা করে এমনিতেই হাঁটাচলা করছে ওটাও যদি নিয়ত থাকে যে আমি এখন বাজার করতে যাচ্ছি, আমার পরিবারকে ভরণ পোষণ করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে, এটা যদি না করি তাহলে আমি গুনাহগার হব, বাজারে যাওয়াটাও নেকির কাজ। আমাদের পুরো জীবনটাই আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিপূর্ণ করে রেখেছে, শুধু আমাদের নিয়ত করতে হবে। তাই আপনাদেরকে সংজ্ঞা কি বললাম, কোরআনে এবং হাদিসে মোট কতটা শব্দ আসছে পাপের? 3টা শব্দ আসছে। কোরআনে আসছে 1টা আর হাদিসে আসছে হলো 2টা। আল যানবু পাপ, আল ইসমু পাপ, ওয়াল মাসিয়া পাপ। আর সংজ্ঞায় কি বললাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন ও হাদিসে যা করতে বলেছেন, ওয়াজিব করেছেন, ফরজ করেছেন, সেগুলোকে ছেড়ে দেওয়ার নাম পাপ। আল্লাহ এবং তার রাসূল কোরআনে হাদিসে যে কাজগুলো নিষেধ করেছেন সেই কাজগুলোতে জড়িয়ে পড়ার নাম পাপ। আল্লাহ রাসূল বলেন পাপ হলো ওই জিনিস যা তোমার অন্তরে অনুতপ্ততার সৃষ্টি করে। পাপ হলো ওই জিনিস যেটা করার পরে তুমি অপছন্দ করো অন্য কেউ জেনে যাক, এটার নামই পাপ।
একটু আপনাদেরকে প্রকার শুনাই। পাপ কোরআন ও হাদিসের দৃষ্টিতে আল্লাহ রাসূল তো বলেননি পাপ কয় প্রকার। মুহাদ্দিসিন ইকরাম পাপ আল্লাহ রাব্বুল আলামিন যে পাপগুলো থেকে সতর্ক করেছেন, এটা কখনো করবা না, এটা করলে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করবে না, এভাবে ধমকের সুরে যে আল্লাহ এবং রাসূল যে কথা বলেছেন, এটার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পাপের কথা বলেছেন, এটার ভিত্তিতেই মুহাদ্দিসিন ইকরাম পাপের 3টা প্রকার দিয়েছে। 1 নাম্বার প্রকার ফিল আকীদা, আকীদা বিশ্বাসের সাথে পাপ কিছু আছে, যেমন আশ-শিরকু ওয়ান নিফাকু। যেমন আপনি বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আরো অন্য কেউ তাকদীরের বা ভালো মন্দের মালিক কেউ আছে, এটা আপনার বিশ্বাসের সাথে পাপ। যেমন আমাদের হিন্দু ভাইয়েরা বিশ্বাস রাখে তাকদীরের ভালোর মালিক একজন, মন্দের মালিক আরেকজন, রিজিক দেওয়ার মালিক আরেকজন, রিজিক কেড়ে নেওয়ার মালিক আরেকজন। এভাবে তাদের বিশ্বাস কি এক একজন এক এক রকম দায়িত্ব পালন করে। এই যে আকীদাগতভাবে যে পাপ, এটা হলো শিরক। আর 2 নম্বর হলো নিফাক, যে কেউ যদি বিশ্বাস করে মনে মনে যে ইসলাম সত্য না, কিন্তু আপনাকে বাহ্যিকভাবে দেখায়, আপনার সাথে বাহ্যিকভাবে মিশে, এমন আমাদের সমাজে অহরহ মানুষ আছে। 1 নাম্বার পাপ কি বললাম? আকীদাগতভাবে পাপ। 2 নাম্বার ফিল খুলুক, চরিত্রগতভাবে পাপ, সেটা হলো আজ-জিনা, জিনা করা, ওয়াল খামরু, মদ পান করা। এগুলো হলো চরিত্রগতভাবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করতে পারেন তাওবা করলে, চরিত্রগতভাবে পাপ। 3 নাম্বার হলো ফিল ইবাদত, ইবাদতের ক্ষেত্রে পাপ। যেমন আপনি নামাজ ছেড়ে দিলেন, সিয়াম রাখলেন না, যাকাত দিলেন না, হজ ফরজ হওয়ার পরও হজ করলেন না, এগুলোও পাপ। 4 নাম্বার ফিল মুআমালাত, লেনদেনের ক্ষেত্রে পাপ। সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, এই যে লেনদেন, লেনদেনগতভাবে পাপ। এই 4 প্রকার পাপই হলো কবিরা গুনাহ। এই 4 প্রকার পাপের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি অনুতপ্ত, আর কখনো করব না, তুমি আমাকে মাফ করো। এছাড়া যতগুলো পাপ আছে সবগুলো পাপ হলো সগীরা গুনাহ। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওযুর পানির সাথে এগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। তো আপনাদেরকে এতক্ষণ প্রকার আর পাপের সংজ্ঞা দিলাম, যে পাপ মোট 4 প্রকার। আকীদাগতভাবে পাপ, চরিত্রগতভাবে পাপ, ইবাদতগতভাবে পাপ, লেনদেনের ক্ষেত্রে পাপ। এই পাপগুলোর জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে ফিরে আসতে হবে, অনুতপ্ত হতে হবে। এবার একটু সাহাবায়ে কিরামের বিখ্যাত একজন সাহাবীর একটা আচরণ আপনাদেরকে শুনাই। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আপনাদেরকে একদিন শুনিয়েছিলাম যে আল্লাহর রাসূল ভরা মজলিসে এক একজন সাহাবীকে এক এক রকম বৈশিষ্ট্য দিয়েছিলেন, শুনিয়েছি আপনাদেরকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল কি বলেছিলেন মনে নেই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল উম্মতের জন্য কি বলেছিলেন? আরহামু বি উম্মতি, উম্মতি, আমার উম্মতের ভিতরে সবথেকে দয়ালু মানুষ কে? বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুতবা তো প্রতিদিন শুনেন, কিছু কিছু জিনিস মুখস্থ রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল আবু বকরকে বলেছেন আমার উম্মতের ভিতরে সবথেকে দয়ালু ব্যক্তি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবথেকে কঠোর ব্যক্তি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিরিয়াল মুখস্থ থাকলে বলতে পারবেন। সবথেকে লজ্জাশীল ব্যক্তি কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবথেকে বীর পুরুষ কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের গোপন সংবাদের ধারক বাহককারী কে?
হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, আল্লাহ রাসূলের সব গোপন খবর তিনি জানতেন আর কাউকে বলতেন না। আবু বকর আল্লাহ রাসূলের শ্বশুর, সর্বপ্রথম খলিফা, মহিলা এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আমার বাড়িতে এই সমস্যা সেই সমস্যা, আমি যদি এমন সময় এসে দেখি যে আল্লাহ রাসূল নাই, আমি কার কাছে গিয়ে বিচার দিব, কার কাছে গিয়ে সমাধান চাইব? আল্লাহ রাসূল বললেন, তুমি আবু বকরের কাছে যাইবে, তুমি আবু বকরের কাছে গিয়ে সমাধান চাইবে। তো সেই আবু বকরও আল্লাহ রাসূলের গোপন খবর জানে না। জানে কে? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। এইজন্য আল্লাহ রাসূল তাকে উপাধি দিয়েছিলেন সিররু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূলের গোপন বিষয়ের সংবাদ বহনকারী সে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেছিলেন, হুযায়ফা তুমি আমার উম্মতের এই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই যে ব্যক্তি, এরা আমার উম্মতের ভিতরে নামধারী মুসলিম, এরা সবাই মুনাফিক, তুমি এই তালিকাটা একটু করে রেখো। আল্লাহ রাসূল প্রত্যেক সময় যখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসতেন কে কে মুনাফিক, এটার তালিকা কে করেছিলেন? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, কিভাবে মৃত্যু হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মনে হয় জানেন না? ফজরের সালাতের সময় প্রথম রাকাতে দ্বিতীয় তৃতীয় কাতার থেকে একজন অগ্নি পূজক, যার নাম আবু লুলু আল মাজুসি, এই আবু লুলু আল মাজুসি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন আঘাত করেন পেটের ভিতরে যে পেটটা ফেরে তার নাড়ি ভুঁড়ি নিচে পড়ে যায়। এই নাড়ি ভুঁড়ি উঠিয়েই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে নেওয়া হয়। পুরো 24 ঘন্টা বেঁচে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন কোনো পানি পান করতেন, ওনার পাকস্থলীতে না গিয়ে পানিটা পড়ে যেত বাইরে। তিনি যখন ব্যথায় কাতরাচ্ছেন, সেই সময় তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন, আব্দুল্লাহ একটু তোমার চাচা হুযায়ফাকে ডেকে পাঠাও। হুযায়ফাকে ডেকে আনা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর কসম দিয়ে বললেন যে, ভাই আপনার প্রতি আমার আল্লাহর কসম লাগে, দয়া করে আপনাকে যে আল্লাহ রাসূল মুনাফিকের তালিকাটা দিয়েছিলেন সেই তালিকাটা একটু আমাকে দেখান, আমি একটু দেখতে চাই যে সেখানে উমরের নাম আছে কিনা। হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বারণ করেছে, আমি এই মুনাফিকের তালিকা আপনাকে দিতে পারি না, তবে এতটুকু আশ্বস্ত করতে পারি ওমর এই তালিকার ভিতরে আপনার নাম নেই। সুবহানাল্লাহ। কোন সেই ওমর, যেই ওমরের বিষয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসার কোনো সম্ভাবনা নাই, কেউ নবী হতে পারবে না। তবে কেউ যদি নবী হওয়ার সুযোগ পেত তাহলে ওমর তুমি হতে সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। সেই ওমর তিনি খোঁজ করছেন কোথায়, যে তার নাম মুনাফিকের তালিকায় আছে কিনা। সেই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলতেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র, মানুষেরা সব সময় আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন কল্যাণকর কাজের বিষয়ে। আল্লাহ রাসূল আমাকে কল্যাণের কাজের কথা বলেন, আমি ওই কল্যাণকর কাজ করে আমি জান্নাত অর্জন করব। ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি, আর আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতাম, আল্লাহ রাসূল কোন কোন কাজ অনিষ্ট, কোন কোন কাজ খারাপ কাজ, এই জিনিসগুলো আমাকে জানান, এই জিনিসগুলো আমাকে জানান। কেন আমি জিজ্ঞাসা করতাম?
মাখাফাতান আইয়ুদরিকানি, যাতে করে আমি সতর্ক থাকতে পারি এই কাজগুলো অকল্যাণকর। এই কাজগুলো যদি সতর্ক থেকে যেতে পারি তাহলে বাকি জীবনটাই আমার কল্যাণকর। বুঝাতে পারি নাই? হুযায়ফা ইবনুল ইয়ামানের চিন্তাধারা কি, যে কয়েকটা অকল্যাণকর কাজ যদি আমি জেনে যাই, যদি শিখে নিতে পারি যে এই কাজগুলো অনিষ্ট কাজ, তাহলে বাকি সবই তো কল্যাণকর, বাকি সবই তো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়ার কাজ। তাই আমি সব সময় আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করতাম খারাপ কাজ কোনগুলো, যে খারাপ কাজগুলো থেকে বিরত থাকলেই আমার সব জীবনের প্রত্যেকটা কাজ ভালো কাজ। তো এই ছিল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে পাপ থেকে বেঁচে থেকে কিয়ামতের দিন রব্বুল আলামিনের জান্নাত অর্জন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সময়ের শেষের এই মুহূর্তে আপনাদেরকে দু চারটি কথা বলবো, যে পাপ যেগুলো আমাদের জীবনে যদি হয়ে যায়, সেখান থেকে যদি আমরা তাওবা করে ফিরে না আসি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে কি কুপ্রভাব পড়তে পারে। এক নম্বর যে ক্ষতি, কেউ যদি পাপের সাথে জড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে না আসে, তাহলে তার রিজিক কমে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজিদু ফিল উমর। আপনাদেরকে রিজিকের আলোচনা করতে গিয়ে বলেছিলাম তাকদীর কখন লেখা হয়েছে আমাদের? তাকদীর সৃষ্টির, আমার না, আমার সৃষ্টির না। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে কি লেখা হয়েছে? আমার তাকদীর লেখা হয়েছে। আমি কতদিন বাঁচবো, আমি কি খাবো, কোথায় যাব, সব কিছু লেখা আছে। এই তাকদীরও আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেন কিসের মাধ্যমে? দুআর মাধ্যমে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজিদু ফিল উমর, বয়স বৃদ্ধি পায় না, একটা কাজে বৃদ্ধি পায় বয়স, সেটা হলো ইল্লাল বির। কেউ যদি নেকির কাজ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বয়সকে বৃদ্ধি করে দিবেন। ওয়ালা ইয়ারুদ্দুল কদরু, আর তাকদীর পরিবর্তন হয় না ইল্লা দুআ, দোয়া করা ছাড়া। যে ব্যক্তি দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীর পরিবর্তন করে দিবেন। এরপরে তিনি বলেন, ওয়া ইন্নার রাজুলা, নিশ্চয় ব্যক্তির, লা ইউহরামুর রিজকু, সে রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়, তার রিজিককে কমিয়ে দেওয়া হয় বিযানবি, পাপের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন, ওয়ালাউ আন্নাহুম, যদি তারা, আকামুত তাওরাত ওয়াল ইনজিলা, এখানে ইহুদিদের কথা এখানে বলা হচ্ছে, বনি ইসরাঈলদের কথা এখানে বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই বনি ইসরাঈলরা যদি তাওরাতে যা আছে, ইনজিলে যা আছে, এটা যদি ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠা করতে পারত, ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, এটা যদি তারা প্রতিষ্ঠা করতে পারত, লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাহলে আল্লাহ বিনা পরিশ্রমে আসমান থেকে খাবার পাঠাতেন। ওয়া মিন তাহতি আরজুলিহিম, এবং তাদের পায়ের তলদেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার উৎপন্ন করতেন। লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর একটা কথা বলতেন, ইন্নালিল হাসানাতি নূরান ফিল কলবি, আমাদের অন্তরের প্রশান্তি, সারাদিন মনমরা হয়ে বসে থাকি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইন্নালিল হাসানাতি নূরান ফিল কলবি, যে যত বেশি নেকির কাজ করবে, যে যত বেশি কল্যাণকর কাজ করবে, হাসানা কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে তত বেশি আলোকময় করে দিবেন। ওয়া যাইনান ফিল ওয়াজহি, আমরা যারা আসি, এখানে তো মা বোনরা নাই, আল্লাহ যখন এখানে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তখন আবার ওনাদেরকে শোনাবো, আপনাদেরকে শোনাই, বাড়িতে গিয়ে এই বিষয়ে আপনারা তাদেরকে সবক দিবেন, মেয়েকে, স্ত্রীকে।
যে চেহারা সুন্দর করার জন্য কত ধরনের যে ক্রিম, কত ধরনের সোনো যে মাখে ছেলেরা মেয়েরা সবাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওয়াজাইনান ফিল ওয়াজহি, যে যত বেশি কল্যাণকর কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা তত বেশি সুন্দর করে দিবেন। এটা কিভাবে? বৈজ্ঞানিক ভাবে এখন প্রমাণিত। কেউ যদি নিয়মিত সালাত আদায় করে আর অন্যান্য কিছু যদি ক্ষতিকর কেমিক্যাল যদি তার মুখে না পড়ে, নিয়মমাফিক সুন্নাত মোতাবেক যদি তার জীবনটাকে পরিচালনা করতে পারে, বিশেষ করে রাতের ঘুম আর ইবাদত, তাহলে তার চেহারাতে কোনো সময় দাগ হতে পারে না, তার চেহারাতে ব্রণ আসবে না। যাদের আসে, যাদের হয়, তাদের রুটিনে তারা পরিবর্তন করে ফেলেছে। এজন্য বৈজ্ঞানিক ভাবে, এটা আমি পড়ি নাই, ডক্টর জাকির নায়েকের আলোচনা থেকে শুনেছিলাম, উনি তো ডাক্তার। উনি বলছেন যখন একজন ব্যক্তি সাজদাতে যায় তখন সমস্ত শরীরের রক্তগুলো আমাদের এই চেহারাতে, আমাদের ব্রেনে এখানে আসে। আর রক্তের কাজ কি আপনারা বলেন তো? রক্তের কাজ কি? আমাদের রক্তের শরীরের ভিতরে যে চলাচল যে করছে, এই রক্ত কণিকার ভিতরে যে জীবাণুগুলো আছে, এই জীবাণুগুলো পরিষ্কার করে প্রস্রাবের মাধ্যমে আমাদের বেরিয়ে যায়। এই রক্ত যখন আমাদের এই চেহারার ভিতরে আসে, এই চেহারার নার্ভ গুলোর মাঝে যে যত জীবাণুগুলো আছে, এই জীবাণুগুলো নিয়ে সিজদা থেকে ওঠার সময় এগুলো নেমে যায়। এই জন্য চেহারাতে তখন আমাদের ময়লা এটা আর তখন থাকে না। এভাবেই আমাদের চেহারাটা উজ্জ্বল হয়, আমাদের চেহারাটা সুন্দর হয়। তাই আপনি যদি চান যে আপনার চেহারাটা সুন্দর হোক, রাতের সালাত আদায় করা শুরু করেন। আপনি যদি চান যে আপনার চেহারাটা সুন্দর হোক, তাহলে আপনি নিয়মিত সালাত আদায় করেন। রুকুর যে ফায়দার কথা বলেছিলেন উনি, রুকু, আপনি যদি খেয়াল করেন কোন একটা জিনিস, এই যে এইভাবে যে নড়াচড়া আমাদের করে, এই নড়াচড়া যদি কোনোদিন না করে, মানুষের এমন হয় না যে অ্যাক্সিডেন্ট করেছে, পা অনেকদিন ধরে লম্বা করে রাখতে রাখতে পাটা আর বাঁকা হয় না, এমন কোন রোগী দেখেছেন আপনারা? দেখেছেন? দুই একজন দেখেছেন। আমাদের গ্রামে একজন মেয়েকে আমি দেখেছি যে তার পা ভেঙে গেছিল, হসপিটালে তাকে এটা বেঁধে দিয়েছে, এটা আরো বাঁকা করে নাই পাটা। পরে এই মেয়ের পা সব এরকম লম্বাই হয়ে থেকে গেছে, সে কোনো সময় আর বাঁকা করতে পারে না। এটা কিসের জন্য? পাটা এইভাবে লম্বা, আমাদের এই যে এইভাবে লড়াচড়া করে, প্রত্যেকটা জয়েন্টের ভিতরে কিছু ক্যালসিয়াম আছে, আঠালো যুক্ত ক্যালসিয়াম, এটার মাধ্যমে আমাদের এই জিনিসটা লড়াচড়া করে। এখানে একটা হাড়, এখানে একটা হাড়, এর ভিতরে জয়েন্ট দিয়েছে ক্যালসিয়ামের মাধ্যমে। এই হাড়ের সাথে এই হাড়ের জয়েন্ট হলো নার্ভ, নার্ভের মাধ্যমে। আর ক্যালসিয়াম আমাদেরকে নড়াচড়া করার ক্ষমতা দিচ্ছে। তো কোন সময় যদি আপনি স্বাভাবিক ভাবে থেকে যান, এই যে কোমরের কথা বলছি, আর লড়াচড়া করবেন না টোটালি, তাহলে আপনার এই যে এরকম করলে ব্যথা পাবেন, আপনি যখন বাঁকা হবেন তখন ব্যথা পাবেন। কিন্তু যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রুকু করবে, তার এই নার্ভ গুলো, তার ক্যালসিয়াম গুলো চলাচল থাকবে, সে কোনোদিন কোমরের ব্যথা ভুগবে না। সুবহানাল্লাহ। এটা হলো সালাত। সালাতের উপকারের কথা বলছি, যে ইন্নালিল হাসানাতি নূরান ফিল কলবি, যে যত বেশি কল্যাণকর কাজ করবে তার অন্তর তত বেশি আলোকময় হবে, তত বেশি উদার মনের হবে। ওয়াজাইনান ফিল ওয়াজহি, তার চেহারা তত বেশি সুন্দর হবে। ওয়া কুওয়াতান ফিল বাদানি, তার শরীরে তত বেশি শক্তি আসবে। ওয়া সাআতান ফির রিজকি, আর তার রিজিককে বৃদ্ধি করে দেওয়া হবে। ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালকি, আমরা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কতই না কাজ করি, টাকা পয়সা দেই, আমরা সভা সেমিনার করার চেষ্টা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে পাঠান যে জিবরিল, অমুক এলাকার অমুক বান্দা এত বেশি সালাত আদায় করেছে, এত বেশি কল্যাণকর কাজ করেছে যে আমি তাকে ভালোবেসে ফেলেছি। জিবরিল, তুমিও তাকে ভালোবাসো, আর তুমি দুনিয়াতে যাও, দুনিয়াতে গিয়ে প্রত্যেক সৃষ্টির অন্তরে ওই ব্যক্তির জন্য তুমি ভালোবাসা তৈরি করে দাও। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে এভাবে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে যত বেশি কল্যাণকর কাজ করবে,
এমন পর্যায়ে আসবে যে আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলি। আমি আল্লাহ ভালোবেসে ফেলে জিবরিলকে বলি, জিবরিল তুমি তাকে ভালোবাসো। জিবরিলকে দায়িত্ব দেই, জিবরিল তুমি দুনিয়াতে গিয়ে পৃথিবীর সবল মানুষের অন্তরে তুমি ওই ব্যক্তির ভালোবাসা তৈরি করে দাও। ঠিক এটার বিপরীত, কেউ যদি গুনাহের সাথে জড়িত থাকে, আল্লাহ তার অন্তরকে দিন দিন সংকুচিত করে দেন, তার চেহারাতে একটা অমলিন দিয়ে দেন, চেহারাতে কালো করে দেন, তার রিজিককে উঠিয়ে নেওয়া হয়, আস্তে আস্তে তার রিজিক সংকুচিত হতে থাকে, আর তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন পুরো সৃষ্টির অন্তরে তার প্রতি একটা ঘৃণা জন্মিয়ে দেন। তাই সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমরা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় আমাদের গুনাহের জন্য, আমাদের পাপের জন্য তাওবা করে আল্লাহর কাছে যেন আমরা নিষ্কলুষ থাকতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর ক্ষতি, পাপের সাথে জড়িয়ে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তর থেকে ইলমকে উঠিয়ে নেবেন, ইলম থেকে আমাদেরকে মাহরুম করবেন। এখন আমি সহ আপনাদের সকলকে একটা বিষয় সতর্ক করছি, যদি প্রতিনিয়ত খুতবা আমরা শুনি, খুতবা থেকে যদি কোনো মেসেজ যদি না নিয়ে যেতে পারি, এবং খুতবা শুনলাম মাশাআল্লাহ এত সুন্দর খুতবা, এতটুকুর ভিতরেই যদি সীমাবদ্ধ হয়, যদি ওই খুতবার আলোচনা যদি নিজের ভিতরে আমল করতে না পারি, যদি ওই খুতবার আলোচনাটা অন্যজনকে যদি আমি উপদেশ দিতে না পারি, তাহলে নিজেকে নিয়ে চিন্তা করা দরকার। আমি মনে হয় কোনো পাপের সাথে জড়িত আছি। যদি পাপের সাথে জড়িত না থাকতাম, তাহলে ওই খুতবার মেসেজ আমার অন্তরের ভিতরে ঢুকতো, আমার ভিতরে আমল আসতো, আমি অন্যজনকে বুঝাতে গিয়ে আমার ওই খুতবার কথাটা মনে পড়তো। যদি এগুলা না আসে, তাহলে নিজেকে নিয়ে চিন্তা করেন, মনে হয় কোনো পাপের সাথে জড়িত আছি। আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ এত এত খুতবা শুনি কিন্তু মনে রাখতে পারি না, আমল করতে পারি না, পরিবারকে বুঝাতে গিয়ে ভুলে যাই কি যিনি বলছিলেন, কি যিনি উনি বলছিলেন। এরকম যদি হয়, তাহলে নিজেকে আল্লাহর কাছে একটু সঁপে দেন যে আল্লাহ আমি কেন মনে রাখতে পারি না, আল্লাহ মনে হয় আমি পাপের সাথে জড়িত, কি পাপ করেছি জানা অজানা, জেনে বুঝে সব পাপের জন্য তোমার কাছে ফিরে আসছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এভাবে আল্লাহর কাছে ফিরে আসবেন। এই জন্যই মাযহাবির একজন ইমাম, যাদেরকে আমাদের মাযহাবী ভাইরা ইমাম বানিয়েছে, যদিও ওনারা কোনো মাযহাব তৈরি করেন নাই, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহর ছোটবেলায় তিনি তাকে দেখে বলছেন, ছোটবেলায় ইমাম শাফি এতটা বিচক্ষণ ছিলেন যে ইমাম মালিক তাকে দেখে বলছেন, ইয়া মুহাম্মদ, ইমাম শাফির নাম মুহাম্মদ, ইন্নী আরা, আমি দেখতে পাচ্ছি, আন্নাল্লাহ ক্বাদ আলকা আলা কলবিকা নূরান, আমি দেখতে পাচ্ছি আল্লাহ তোমার অন্তরে আলো দিয়েছেন, ফালা তুতফিউহু বিজুলমাতিল খাতিআ বিজুলমাতিল মাসিয়া, তুমি এই আলোটাকে পাপের কাজের মাধ্যমে নিভিয়ে দিও না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ যিনি বড় হলেন, বড় হওয়ার পরে তিনি বারবার তার ইলম, তার পড়া এগুলো ভুলে যান। তাই তিনি তার উস্তাদকে গিয়ে বললেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযি, আমি আমার উস্তাদ ওয়াকির কাছে অভিযোগ জানালাম, উস্তাদ আমি আমার পড়া মনে রাখতে পারি না, আমাকে কিছু উপদেশ দিন। উস্তাদ আমাকে উপদেশ দিলেন, ফাআরশাদানি ইলা তারকিল মাআসি, উস্তাদ আমাকে উপদেশ দিলেন আমি যাতে করে সব ধরনের পাপ কাজ ছেড়ে দেই। আর তিনি আমাকে বললেন, আখবারানি বিআন্নাল ইলমা নূরুন, তিনি আমাকে বললেন জেনে রাখো যে ইলম এটা একটা আলো, এটা একটা নূর, ওয়া নূরুল্লাহ, আর আল্লাহর নূর লা ইয়াহদি লিল আসি, আল্লাহ কোন পাপীকে আল্লাহ এই নূর দেয় না। তাই যদি আমার অন্তরে, আমার মাথায় যদি কোনো ইলম না থাকে, তাহলে নিজেকে নিয়ে একটু চিন্তা করব আমরা যে আল্লাহ আমার অন্তরে, আমার মাথায় কেন এই ইলমটা মনে রাখার শক্তি দিচ্ছে না। আল্লাহর কাছে যেন আমরা ফিরে আসি। তৃতীয় অন্যতম একটি ব্যক্তিগত জীবনে কুপ্রভাব নেমে আসবে, কেউ যদি পাপ করে তাহলে তার দিন দিন লজ্জাশীলতা কমে যাবে। যাদের মুখ দিয়ে অশ্লীল ভাষা বের হয়, মনে রাখবেন যে ওই লোকটা পাপী।
যদি পাপী না হয় তাহলে ওর মুখ দিয়ে অশ্লীল ভাষা অন্তত পক্ষে বের হবে। যারা গালিগালাজ করে, বারবার গালিগালাজ করে, কথাই কথাই তারা গালিটাকে অনেক হালকা করে দেখে, মনে রাখবেন ওই লোকটা পাপের সাথে জড়িত। তা না হলে তার মুখ দিয়ে অশ্লীল ভাষা বের হবে না। রাস্তা দিয়ে নিজেকে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যারা দাবি করে, কিন্তু তাদের পোশাক আশাক অশালীন, দেখতে আমাদের নিজেদেরই লজ্জা লাগে, মনে করবেন ওই মেয়েটা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে সে পাপের সাথে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে লজ্জাকে উঠিয়ে নিয়েছে। তার পেট যে দেখা যাচ্ছে, সে গেঞ্জি পরে হেঁটে বেড়াচ্ছে, তার যে লজ্জা যে হচ্ছে না, সে যে জিন্সের প্যান্ট পরে বেড়াচ্ছে, তার যে লজ্জা হচ্ছে না। যারা যুবক ছেলেরা উঠতি বয়সে, আমি একদিন এই বন্ধু নির্বাচনের আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে এখনকার ছেলেরা স্টাইল করতে গিয়ে জিন্সের প্যান্টে এখানে ছিঁড়া, হাঁটুতে ছিঁড়া, তার যে এই শরীরের একটা গোপন অঙ্গ দেখা যাচ্ছে, তার ইগোতে যে লাগে না, বুঝতে হবে সে একটা পাপের সাথে জড়িত। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা, যে পূর্ববর্তী নবীদের মধ্য থেকে মানুষ যে কথাগুলো পেয়েছে, তার ভিতরে অন্যতম একটি কথা, সেটা হলো ইদা লাম তাস্তাহি ফাফআল মা শিতা, যখন তোমার লজ্জা থাকবে না, তখন তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। লজ্জা নাই বলে সে চুল ছেড়ে হেঁটে বেড়ায়, লজ্জা নাই বলে সে জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি পরে পুরুষদের সামনে হেঁটে বেড়ায়। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমাদের জীবনে পাপ নামক যে অভিশাপ, এখান থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাপ থেকে বেঁচে থেকে দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের নূর নিয়ে যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিয-যিকরিল হাকীম ইন্নাহু জাওয়াদুন কারীমুন বারুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই পড়ি, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আগামী মাসের খুতবায় যদি সুযোগ হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি সুস্থ রাখেন বা বেঁচে থাকি, আপনি আমাকে একটু মনে করাই দেবেন। এটা দ্বিতীয় পাঠ থাকলো ইনশাআল্লাহ। দ্বিতীয় মাসে, আগামী মাসে এই খুতবার দ্বিতীয় পাঠ আলোচনা করব। পাপ ও তার কুপ্রভাব, ব্যক্তিগত জীবনে পাপ ও তার কুপ্রভাব নিয়ে দ্বিতীয় পাঠ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি মনে থাকে। আপনারা আমাকে মনে করিয়ে দিলেই আমি ইনশাআল্লাহ আলোচনা করব। অনেকগুলো বিষয় আছে আরো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রাব্বুল আলামিন আমাদের সকলকে ব্যক্তিগত জীবনের যে পাপ, পারিবারিক জীবনের পাপ, সামাজিক জীবনের পাপ, রাষ্ট্রীয় জীবনের পাপ, সব ধরনের পাপ থেকে যাতে করে আমরা মুক্ত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে সদা সর্বদা হেফাজতে রাখেন। আল্লাহ তুমি আমাদেরকে এমন আমল করার তুমি তৌফিক দান করো। اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والكفر والمبتدعة والنصارى والمشركين. اللهم دمر أعداء الدين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا